হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা আমার অনেক আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু ব্যস্ততার কারণে ভিডিওটা আমার আপ দেওয়া হয়নি। সো যাই হোক, আজকে আমি কেকের রেসিপি নয়, কেক শেখার পেছনের কিছু কাহিনী শেয়ার করব। তো দিনটা ছিল 2015। তখন আমার আম্মু একজনের কাছে কেক বানানো শেখে। তো সে আমার আম্মুকে কেক বানানো শেখায় ঠিকই, কিন্তু শেখানোটা একদমই ভুল প্রসেসের ছিল। যেমন সে ফার্স্টে আমার আম্মুকে বলে যে ডিমের সাদা অংশটাকে বেশি ফেটানো যাবে না, বেশি ফেটাইলেই নাকি কেকটা নষ্ট হয়ে যাবে, কেকের ফোমটা নাকি হবে না। এরপর সে কেকের ফ্লেভারের জন্য তেমন কোনো এসেন্সই সাজেস্ট করে নেয়। সে জাস্ট বলছিল যে এলাচি যে বীজগুলো আছে সেইটাকে গুঁড়া করে দিলেই নাকি কেকের ফ্লেভারটা আসবে। এরপর আমার আম্মু কেকটাকে বেক করতে দেয়। তো কেক বেক হওয়ার শেষে আমার আম্মু কেকটাকে যখন বের করে, কেকটা ঠিকই ছিল বাহির থেকে, কিন্তু ভেতরে যখন আম্মু কেকটা কাটে তখন কেকটা একদমই বাজে দেখতে ছিল এবং এটা খাওয়ার মতো একদমই যোগ্য ছিল না। এরপর এই কেকটা দেখে আমার আম্মুর মনটা একদমই খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে কেকটা বানানো শিখলাম, কেকটা বানানো হইল না। এরপর আমার আম্মু একদমই আশার ছাইটা দেয় যে না, সে আর কেক বানানো শিখবে না, অনেক ঝামেলা কেকটা বানানো। আসলেই কেক বানানো অনেক ঝামেলা। আজ আমি বানাইতে পারি বিদায় বললাম যে কেকটা বানানো আসলে অনেক ঝামেলা। আমি না, যারা কেক বানাইতে পারে তারাই শুধু জানে যে কেক বানাইতে কতটা ঝামেলার। তো এরপর লকডাউন আসলো। লকডাউনে তো সাধারণত সবাই বাসায় ছিল, বাইরে বের হইতে পারে না, যে যার মতো বাসায় থাকে। তো আমি ভাবলাম যে বাসায় যখন আসি তাহলে একটা কেক বানানো শিখে ফেলি। এরপর আমি ইউটিউব ঘাঁটলাম। ইউটিউব ঘাঁটার পরে দেখলাম যে না, পারবো, কষ্ট হইলেও শিখবো। এরপর যেতে বসে শিখলাম। শেখার পরে প্রথম আমার কেকটা হয়তো আমার আম্মু যেরকম শিখছে সেরকম হয় নাই, কিন্তু তার থেকে ভালো হয়েছে, খাওয়ার মতো ছিল। এরপর আমি প্রথম কেক বানাইলাম, সেভাবে ফলে নাই, সেভাবে ফোমও হয় নাই, কিন্তু হয়েছে, খাওয়ার মতো পারফেক্ট ছিল। এরপর আমি আরেকদিন কেক বানাইলাম। কেক বানানোর পরে দেখলাম যে না, কেকটা ঠিক আছে। এভাবে কেক বানাইতে বানাইতে একটা পর্যায়ে দেখলাম যে না, এবার কেকটা পারফেক্ট হয়। এরপর আসি ক্রিমের চ্যাপ্টার নিয়ে। তো কেকটাকে ফুলফিল কমপ্লিট করার জন্য তো ক্রিম খুবই দরকার, সেজন্য আমার আম্মু আমার জন্য একটি ক্রিম আনে। বাট তার ক্রিম সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না বললেই চলে। ইভেন কি আমারও ক্রিম সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না যে ক্রিমের ফ্লেভার কেমন হবে, কোন ক্রিমের ফ্লেভারটা কেমন হবে, কোন ক্রিমটা খেতে কেমন হবে। তাই আমার আম্মু যে ক্রিমটা আনে সেই ক্রিমটা ছিল একটা প্যাকেটের মধ্যে গুঁড়া টাইপের। তো আমি প্যাকেটটা ফার্স্টে ভালো করে পড়ার পর দেখলাম যে ঠান্ডা দুধ দিয়ে সেই ক্রিমটাকে ভালো করে বিট করতে হবে। কিন্তু আমি যেভাবে করতে বলছিলাম আমি সেভাবেই করছি, দেখি যে আমার ক্রিমটা একদমই ভালো হয় না। তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। এরপর পরবর্তীতে আমার আম্মু আমার জন্য একটি লিকুইড ক্রিম আনে, যেটা ভালো ব্র্যান্ডেরই ছিল, ইভেন কি তার ফ্লেভারটাও অনেক মজার ছিল। এরপর আমি ক্রিমটাকে একদিনের জন্য ঢেপে রাখি। ঢেপে রাখার পর আমি ক্রিমটাকে পরের দিন বিট করি। বিট করার পরও আমার ক্রিমটা একদম ভালোভাবে হইতে ছিল না, ইভেন কি আমার কেকের সাথেও ক্রিমটা সেট হইতে ছিল না, কিন্তু খাওয়ার মতো একদম পারফেক্ট ছিল। এরপর আমি ক্রিমটাকে আস্তে আস্তে শিখলাম। শেখার পরে আমার আম্মু আপু বলল যে তোর ক্রিম আর কেকটা যখন হয়েছে তাহলে তুই ডেকোরেশনটাও শিখে ফেল। তো আমার এখনও ডেকোরেশনটা ভালো হয় না, তখন আমার ডেকোরেশনটা একদমই বাজে ছিল। তারপর আমি ট্রাই করছি। ইভেন কি আমার আপু আম্মু আমাকে অনেক হেল্প করেছে, যার জন্য আজকে আমি এত সুন্দরভাবে কেক বানাইতে পারতেছি, না হলে আমি কখনোই কেক বানানো শিখতাম না। এছাড়াও আমার আম্মুকে যে ভুল কেক বানানো শিখেছে তার জন্য হয়তো আমি জেদের বসে কেকটা বানানো শিখি। কারণ আমার আম্মু অনেক কষ্ট পায় সেদিন কেকটা ভুল হওয়ার জন্য, মানে কেকটা হয় না তার জন্য। তো এখন কিন্তু আমি আমার আম্মুকে কেক বানানো শিখাইতে পারি, কিন্তু আমার আম্মু কেক বানানো শিখবে না, কারণ সে বলে যে আমি যখন আছি তাহলে তাকে কেন কেক বানানো শিখতে হবে। তাই আমার আম্মু আর কেক বানানো শিখতে চায় না। এছাড়াও আমার ঘরের মানুষের যখন কেক খেতে ইচ্ছে করে তখন আমি বাসায় বানাই, বাহির থেকে আর কেনা লাগে না। তাই তো আমার বাসায় কোনো অকেশন হলে আমার বাসার মানুষেরা আমাকে দিয়েই কেক বানায়, বাহির থেকে আর তারা কেক কেনে না। আমার কাছে একটা জিনিসই ভালো লাগে যে বাহিরের কেকের থেকে আমার হাতের কেকই তাদের কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার
কেকের ডেকোরেশন তো এখনও তেমন একটা ভালো হয় না বললেই চলে। তো আমি সামনে আরও ভালোভাবে কেকের ডেকোরেশনটা শিখবো। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরও সুন্দরভাবে কেকটাকে ডেকোরেশন করতে পারি। আর আমি কয়দিন পরে বেকিংয়ের ক্লাসটাও শিখে ফেলবো ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, এই ভিডিওর পাশাপাশি আমার আগের কেকের ছবিগুলোও শেয়ার করে দেব। এছাড়াও আমার বোনের ছেলের জন্মদিনের জন্য যে আমি যে কেকটা বানাইছি সেই কেকের ছবিটাও আমি দিয়ে দেব। আর আমার পক্ষ থেকে একটাই কথা যে অনেকে অনেক কিছুই শখের বশে শিখতে চায়, তাই কাউকে ভুল না শিখে সঠিকটা শেখানোর ট্রাই করবেন। আর যদি না শেখাতে চান তাহলে ভুল শেখাবেন না, এতে আপনি কখনোই বড় হতে পারবেন না। হয়তো দেখা যেতে পারে যে আজ আপনি যাকে ভুল শেখালেন কাল সেই মানুষটাই যে আপনার থেকেও সুন্দর এবং ভালো পারবে না তার কোনো নিশ্চয়তা দিতে পারবেন কি বলেন? আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তোমাকে জড়িয়ে রেখেছি মন খারাপের ফাঁকে। এই আলো চার মিছিলে তুমি আমারই ছিলে, যদি কোনো শর্তে